এই যে সেমি আমরা আজকে দেখতেছি বা এই যে লেখাটা আছে M2:R2, এটা মূলত কি আপনাদেরকে একটু বুঝতে হবে। দেখেন এখানে বলছে সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য M2:R2 এর ব্যবহার হয়। সাবজেক্ট প্লাস M2:R2 প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এগুলোকে সেমি মডাল অক্সিলারি ভার্ব কেন বলে? এর মেইন রিজনটা হচ্ছে এইগুলোর চেহারা, অর্থাৎ এদের দেখতে প্রাইমারি অক্সিলারি ভার্বের মতো। অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো প্রাইমারি অক্সিলারি ভার্ব না? এগুলো আমরা টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসাই না? সেগুলো দেখতে প্রাইমারি অক্সিলারি ভার্বের মতো, বাট এরা কাজ করে মডাল অক্সিলারি ভার্বের মতো। দেখতে প্রাইমারি অক্সিলারি, কাজ করে কিসের মতো বলছি? মডাল অক্সিলারি। যেমন মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়। মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। মুক্তা ইজ টু কুক, অর্থাৎ সাবজেক্ট মুক্তা, ইজ টুটা সেমি মডাল অক্সিলারি ভার্ব, কুক এখানে মেইন ভার্ব। মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। ডেফিনেশনটা কি বলছে? কারো কোনো একটা কাজ করা লাগে, করতে হয়। আমি যদি এরকম একটা সেন্টেন্স আপনাকে বলি, মুক্তা কুকস রাইস ডেইলি, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ মুক্তা প্রতিদিন রান্না করে, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়। অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, মুক্তা রান্না করে, মুক্তা কুকস রাইস ডেইলি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আবার যখন বলছি ইজ টু কুক, এর মানে রান্না করতে হয়। অর্থাৎ এই সেন্সটা কেমন জানেন? সেন্সটা হচ্ছে ইচ্ছা না থাকা সত্ত্বেও দায়িত্বের খাতিরে, কর্তব্যের খাতিরে, রেসপন্সিবিলিটি বা ডিউটি অথবা আহ, বাধ্যতামূলকভাবে কারো কোনো একটা কাজ করা লাগে। এইখানে মূলত M2:R2 বা R2 এর ব্যবহারটা হয়। মনে করেন আপনার একটা ছেলে আছে বা মেয়ে আছে, আপনি বিয়ে দিছেন, কেউ চায় না তার ছেলে বা মেয়ে খুব কষ্ট করে থাকুক। আহ, আপনার একটা মেয়েকে আপনি বিয়ে দিলেন। এখন কেউ চায় না যে তার মেয়ে শ্বশুর বাড়িতে কষ্ট করে খাক, সবাই চায় আরামে এসে থাকবে। এখন আপনি দেখছেন আপনার মেয়েটাকে প্রতিদিন 3 বেলা ভাত রান্না করতে হচ্ছে, 4 বেলা কাজ করতে হচ্ছে। তো আপনার নেইবার্স বা প্রতিবেশীদের সাথে আপনি এই বিষয়গুলো নিয়ে গল্প করছেন যে আমার মেয়েটাকে ওইখানে বিয়ে দিয়েছি, বাট প্রতিদিন কাজ করতে হয়, প্রতিদিন তাকে ভাত রান্না করতে হয়। এই যে ইচ্ছা না থাকলেও কারো একটা একটা কাজ করা লাগে, করতে হয়, এইখানে মূলত M2:R2 বা R2 এর ব্যবহারটা হয়। জাস্ট ওয়েট আ মিনিট। এরপর দেখেন, আরেকটু বোঝার চেষ্টা করেন, ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। জাকিরকে প্রত্যহ অফিসে যেতে হয়। জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদের অধ্যয়ন করতে হয়। স্টুডেন্ট আর টু স্টাডি মাস। যখন আপনি নেগেটিভ করবেন, জাস্ট এই অক্সিলারি ভার্বগুলোর সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হবে। তাদের প্রত্যহ স্কুলে যেতে হয় না। দে আর নট টু গো টু স্কুল এভরিডে। দে আর নট টু গো টু স্কুল এভরিডে। তাদের প্রত্যহ স্কুলে যেতে হয় না। পপিকে ভাত রান্না করতে হয় না। পপি ইজ নট টু কুক রাইস। পপি ইজ নট টু কুক রাইস। আমার এখন ক্লাস নিতে হয় না। আম নট টু টেক এ ক্লাস নাও। আম নট টু টেক এ ক্লাস নাও। আমার এখন ক্লাস নিতে হয় না। অ্যাম নট টু। এরপর দেখেন, আর একটু সামনে যদি আসি, ইভানকে কি প্রত্যহ পড়তে হয়? যখন ইন্টারোগেটিভ করবেন, জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে। ইজ ইভান টু রিড এভরিডে? ইজ ইভান টু রিড এভরিডে? তাদের কি প্রত্যহ কাজ করতে হয়? আর দে টু ওয়ার্ক এভরিডে? আর দে টু ওয়ার্ক এভরিডে? তাদের কি প্রত্যহ কাজ করতে হয়? তাহলে এইভাবে এই সেন্টেন্স গুলো কভার করতে হবে। এরপর দেখেন, আরেকটু বোঝার চেষ্টা করেন বা বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আহ এখানে এই সেন্টেন্স গুলো নেগেটিভ ইন্টারোগেটিভ বিভিন্ন ওয়েতে দেওয়া আছে, বাট এটা আপনারা নিজেরাই পারবেন। বাট এই এই জায়গাটার এই পার্টটা একটু দেখেন আপনারা পারেন কিনা। আমি একবার বলে দিই, তারপর আমি আপনাদের কয়েকজনের কাছ থেকে একটু শুনবো। দেখেন, শি ইজ টু কুক রাইস, এর বাংলা অর্থটা হচ্ছে তাকে ভাত রান্না করতে হয়। তাকে ভাত রান্না করতে হয়। শি ইজ টু কুক রাইস। শি ইজ নট টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয় না। ইজ শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয়? ইজ শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয়? ইজন্ট শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয় না? ইজন্ট শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয় না?
ওয়াই ইজেন্ট শি টু কুক রাইস, তাকে কেন ভাত রান্না করতে হয় না। ওয়ার ইজ শি টু কুক রাইস, তাকে কোথায় ভাত রান্না করতে হয়। ওয়েন ইজ শি টু কুক রাইস, তাকে কখন ভাত রান্না করতে হয়। ইউ আর টু রিড আ বুক, তোমাকে একটা বই পড়তে হয়। ইউ আর নট টু রিড আ বুক, তোমাকে বই পড়তে হয় না। আর ইউ টু রিড আ বুক, তোমাকে কি একটা বই পড়তে হয়। আর ইউ টু রিড আ বুক, তোমাকে কি একটা বই পড়তে হয়। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, তোমাকে কি একটা বই পড়তে হয়। এরপর দেখেন, আরেন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয় না। আরেন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয় না। ওয়াই আর ইউ টু রিড আ বুক, তোমাকে কেন একটা বই পড়তে হয়। ওয়াই আর ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয়। ওয়াই আরেন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয় না। হাউ আর ইউ টু রিড আ বুক, তোমাকে কিভাবে বই পড়তে হয়। ওয়াই আরেন্ট ইউ টু রিড আ বুক ওয়েন, তোমাকে কখন বই পড়তে হয় না। একবার বলি আবার, আপনারা দেখেন নিজেরা পারেন কিনা এটা কভার করতে। এইটুকু যদি আপনারা পারেন এই জায়গা নিয়ে সমস্যা থাকবে না। আবার বলি, শি ইজ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয়। শি ইজ নট টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয় না। ইজ শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয়। ইজ শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয়। ইজন্ট শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয় না। ইজন্ট শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয় না। ওয়াই ইজন্ট শি টু কুক রাইস, তাকে কেন ভাত রান্না করতে হয় না। ওয়াই ইজন্ট শি টু কুক রাইস, তাকে কেন ভাত রান্না করতে হয় না। ওয়ার ইজ শি টু কুক রাইস, তাকে কোথায় ভাত রান্না করতে হয়। ওয়ার ইজ শি টু কুক রাইস, তাকে কোথায় ভাত রান্না করতে হয়। ওয়েন ইজ শি টু কুক রাইস, তাকে কখন ভাত রান্না করতে হয়। তাকে কখন ভাত রান্না করতে হয়। ইউ আর টু রিড আ বুক, তোমাকে একটা বই পড়তে হয়। ইউ আর নট টু রিড আ বুক, তোমাকে বই পড়তে হয় না। আর ইউ টু রিড আ বুক, তোমাকে কি একটি বই পড়তে হয়। আর ইউ টু রিড আ বুক, তোমাকে একটি বই পড়তে হয়। আরেন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কি একটি বই পড়তে হয় না। আরেন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কি একটি বই পড়তে হয় না। এরপর দেখেন, বোঝাগুলো কথাগুলো বোঝার চেষ্টা করেন। ওয়াই আর ইউ টু রিড আ বুক, তোমাকে কেন একটা বই পড়তে হয়। ওয়াই আরেন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয় না। হাউ আর ইউ টু রিড আ বুক, তোমাকে কিভাবে বই পড়তে হয়। ওয়েন আরেন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কখন বই পড়তে হয় না। একটা স্ক্রিনশট দিয়ে নেন যদি পারেন। এগুলো আপনারা একটু ট্রান্সলেট করার চেষ্টা করবেন, সেন্টেন্স গুলো দেখবেন পারেন কিনা। আচ্ছা, এরপরে আসি আমি, বোঝার চেষ্টা করেন একটু। ওয়াজ টু ওয়ার টু, মানে এম টু ইস টু আর টু এর মানে হচ্ছে কাউকে কোনো কাজ করতে হয়, করতে হয়। আর ওয়াজ টু ওয়্যার টু মানে কাউকে কোনো কাজ করতে হতো, করতে হতো। দেখেন, আমাকে রান্না করতে হতো। আই ওয়াজ টু কুক রাইস, আই ওয়াজ টু কুক রাইস। রহিম সাহেবকে প্রতিদিন অফিসে যেতে হতো। মিস্টার রহিম ওয়াজ টু গো টু অফিস এভরি ডে, মিস্টার রহিম ওয়াজ টু গো টু অফিস এভরি ডে। রূপাকে প্রতিদিন স্কুলে যেতে হতো। রূপা ওয়াজ টু গো টু স্কুল এভরি ডে, রূপা ওয়াজ টু গো টু স্কুল এভরিডে। তোমাকে প্রতিদিন বই পড়তে হতো। ইউ ওয়ার টু রিড বুকস এভরিডে, তাদের প্রতিদিন মাঠে গিয়ে অনুশীলন করতে হতো। দে ওয়ার টু প্র্যাকটিস এভরিডে ইন দ্য ফিল্ড, দে ওয়ার টু প্র্যাকটিস এভরিডে ইন দ্য ফিল্ড। ফর এক্সাম্পল, মনে করেন আপনি আগে, সাপোজ একটা কাহিনী, আপনি আগে অনেক গরিব ছিলেন, খুব কষ্ট করতেন। এখন হঠাৎ করে একদিন একটা লটারির টিকিট জিতে আপনি বড়লোক হয়ে গেছেন। এখন আপনি আপনার সেই অতীতের দিনগুলোকে মনে করছেন, যে আগে আমি গরিব ছিলাম, আমাকে মানুষের বাড়িতে কাজ করতে হতো, প্রতিদিন ভাত রান্না করতে হতো, কাপড় কাচতে হতো। অর্থাৎ এই যে একটা কাজ করা লাগতো, করতে হতো, এই জায়গাটাতেই মূলত ওয়াজ টু বা ওয়ার টু এর ব্যবহারটা হয়ে থাকে। বলেন তো কিসের কথা বললাম, ওয়াজ টু বা ওয়ার টু। এরপর দেখেন একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার সাপোজ টু। এম ইজ আর ওয়াজ ওয়ার সাপোজ টু, এটা কি, ভিতরে জাস্ট সাপোজড কথাটা যুক্ত হবে। সাপোজড, আই এম সাপোজ টু গো টু দ্য অফিস, আমার অফিসে যাওয়ার কথা। I'm supposed to go to the office, আমার অফিসে যাওয়ার কথা। You are supposed to go to the airport, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। You are supposed to go to the airport,
তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের আজ রহিমের বাড়িতে খাওয়ার কথা। তাদের আজ রহিমের বাড়িতে খাওয়ার কথা। কারো কোনো কাজ করার কথা। আই সাবজেক্ট অ্যাম সাপোজ টু, একসঙ্গে এতটুকু ধরে একটা ফ্রেজাল ভার্ব, বা এটাকে সেমি মডাল অক্সিলারি ভার্ব বলছি, দেন পরের যে ওয়ার্ডটা গিভ, এটা মেইন ভার্ব। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার আজ একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, তোমার আজ একটা গান গাওয়ার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। তার ক্রিকেট খেলার কথা। এরপর দেখেন, যখন এগুলোকে আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, সেটা কেমন আসে। হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা। হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার বিমানবন্দরে যাওয়ার কথা না। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি বিমানবন্দরে যাওয়ার কথা। ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা না। দেখেন কিভাবে নেগেটিভ হচ্ছে, জাস্ট অক্সিলারি ভার্ব, ইজটা অক্সিলারি ভার্ব, এর সাথে নট বসালেই বাক্য নেগেটিভ। ইজটা সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ, দেন সেইটার সাথে আবার নট বসালে নেগেটিভ ইন্ট্রোগেটিভ। তার আগে যদি ডাবল ইউএস ওয়ার্ড বসান, তাহলে ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ। যেমন ওয়েন ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, কখন তার বিমানবন্দরে যাওয়ার কথা। ওয়েন ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, ওয়াই ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, কেন তার বিমানবন্দরে যাওয়ার কথা না। এই লাস্টের বাক্যটার অর্থ কি বলেন তো, কেন তার বিমানবন্দরে যাওয়ার কথা না। ওয়াই ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, এইভাবে এগুলো হবে। এরপর দেখেন, ওয়াজ সাপোজ টু এবং ওয়ার সাপোজ টু, এর অর্থ হচ্ছে সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে, আমার আজ মাছ ধরতে যাওয়ার কথা ছিল। আমার আজ মাছ ধরতে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আমার আজ একটি গাড়ি চালানোর কথা ছিল। আমার আজ একটি গাড়ি চালানোর কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আমার আজ একটি গাড়ি চালানোর কথা ছিল। এরপর দেখেন, আমি আরেকটু সামনে যাই। যেগুলো হয়েছে আমি একটু স্কিপ করি, তাহলে আমার বাকিগুলো পেতে সহজ হবে। এই গোয়িং ট্যুর এই জায়গাটাতে আমি আসবো না, এটা নিয়ে আমি পরে কথা বলবো। এইটা থেকে দেখি, দেখেন হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, এখানে লাস্টেরটা হচ্ছে হ্যাড টু হবে, ঠিক আছে। হ্যাড টু, এইটার ব্যবহার মূলত কিভাবে হয়, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এটা কিভাবে ব্যবহৃত হয়। দেখেন, এগুলোকে আমরা সেমি মডাল অক্সিলারি ভার্ব বলছি, বা এরা ফ্রেজাল ভার্ব। প্রেজেন্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ বসে, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, বাকি সব জায়গায় হ্যাভ বসে। সাবজেক্ট যদি কি বলছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, বাকি সব জায়গায় হ্যাভ বসে। হ্যাভ টু এবং হ্যাজ টু এর অর্থ হচ্ছে সাবজেক্টকে বাধ্যতামূলকভাবে কোনো কাজ করতে হবে। এর অর্থটা কি, সাবজেক্টকে বাধ্যতামূলকভাবে কোনো কাজ করতে হবে। হ্যাড টু হচ্ছে সাবজেক্টকে বাধ্যতামূলকভাবে কোনো কাজ করতে হয়েছিল। হ্যাড টু মানে করতে হয়েছিল। হ্যাভ টু এবং হ্যাজ টু মানে করতে হবে, করতে হবে। ফর এক্সাম্পল, হিয়ার ইউ ক্যান সি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করতে হবে, এখানে এটা তার হবে, হ্যাঁ, তার কাজটি করতে হবে। দে হ্যাভ টু রিড আ বুক, তাদের বই পড়তে হবে, তাদের বই পড়তে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার অ্যাট নাইট, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে। জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম যদি থাকে তাহলে হ্যাজ হবে, বাকি জায়গাতে হ্যাভ। রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে, রতনকে লন্ডনে যেতে হবে। আবার এগুলো যখন আপনি নেগেটিভ করবেন তখন কি হবে দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাভ নট টু বা হ্যাজ নট টু প্লাস বি ওয়ান, এটা করা যায়।
কিন্তু যদি এইটা করেন, অর্থাৎ ডোন্ট হ্যাভ বা ডাজেন্ট হ্যাভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাভ হ্যাজ যদি মেইন ভার্ব হিসাবে বসে, তাহলে ডু নট বা ডাজ নট দিয়ে সেন্টেন্সগুলো নেগেটিভ করা যায় বা ইন্টারোগেটিভ করা যায়। এটা আমি আপনাদের বি ভার্বের একটা ক্লাসে বলছিলাম, যেমন আই হ্যাভ আ কার। আমি বলছিলাম, আপনাদের কারো মনে আছে যে আই ডোন্ট হ্যাভ আ কার হবে, আই হ্যাভ নট এ কার হবে না, হি হ্যাজ আ কার, হি ডাজেন্ট হ্যাভ আ কার হবে, হি হ্যাড আ কার, হি ডিডেন্ট হ্যাভ আ কার হবে। কেন হবে মনে আছে কারো? আমি করাইছি কিন্তু এটা। জি স্যার। হ্যাঁ, বিভার্ব টুভার্ব হ্যাভ ভার্বের ক্লাসে করিয়েছি। তো এইটা এইভাবে করলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, আই মিন মডার্ন গ্রামার অনুযায়ী এইভাবে এটা হয়ে থাকে। তো দেখেন, আমার সেখানে যেতে হবে না, আই হ্যাভ নট টু গো দেয়ার, আই হ্যাভ নট টু গো দেয়ার, অর আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার। আমার কাজটি করতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। জাকিরকে মাছ ধরতে হবে না, জাকির ডাজেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ, জাকির ডাজেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ। রতনকে লন্ডনে যেতে হবে না, রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন, রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন, রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। এরপর দেখেন, ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ। করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন, ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন। তোমার কি এখন স্কুলে যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও, ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও। রুমার কি আজ রান্না করতে হবে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে, ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে। রুমার কি আজ রান্না করতে হবে? এরপর দেখেন নেগেটিভ ইন্টারোগেটিভ। রুমার কি আজ স্কুলে যেতে হবে না? ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে, ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে। তোমার কি আজ রাতে বই পড়তে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু রিড আ বুক টু নাইট, ডোন্ট ইউ হ্যাভ টু রিড আ বুক টু নাইট। জাকিরকে কি আজ মাছ ধরতে হবে না? এগুলোকে নেগেটিভ ইন্টারোগেটিভ বলে। ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে, ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে, ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এবার দেখবো, দেখেন, একটা ভার্ব দিয়ে সর্বোচ্চ কতগুলো সেন্টেন্স লেখা যায়। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। তোমাকে ইংরেজি অনুশীলন করতে হবে না। ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। তোমাকে কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। তোমাকে কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না? হবে না। ওয়েন ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। তোমাকে কবে থেকে ইংরেজি অনুশীলন করতে হবে? ওয়াই ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। কেন তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? সো যেটাকে ট্রান্সফর্ম করা বলা হয়, এগুলো আমি আগে আপনাদেরকে দেখিয়েছি। এটা একটু করা শিখতে হবে আর কি। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে, যেমন রিপন হ্যাজ টু গো টু লন্ডন। রিপনকে লন্ডনে যেতে হবে, রিপনকে লন্ডনে যেতে হবে। রিপন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। রিপনকে লন্ডনে যেতে হবে না। ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন। রিপনকে কি লন্ডনে যেতে হবে? রিপনকে কি লন্ডনে যেতে হবে? ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন। রিপনকে কি লন্ডনে যেতে হবে না? রিপনকে কি লন্ডনে যেতে হবে না? ওয়াই ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন। রিপনকে কেন লন্ডনে যেতে হবে? ওয়াই ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন। রিপনকে কেন লন্ডনে যেতে হবে না? ওয়েন ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন। রিপনকে কখন লন্ডনে যেতে হবে? রিপনকে কখন লন্ডনে যেতে হবে কি হবে? ওয়েন ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন। এরপর দেখেন হ্যাড টু। হ্যাড টু এর মানে হচ্ছে করতে হয়েছিল। সাবজেক্টকে বর্তমানে বা স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়েছিল বোঝাতে হ্যাড টু ব্যবহার করা হয়। যেমন সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভি ওয়ান। নেগেটিভ যদি আপনি করেন, ডিডের ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লাস ডিডেন্ট হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান। ইন্ট্রোগেটিভ যদি করেন, ডিডটা সাবজেক্টের আগে আসবে, ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান। আর নেগেটিভ ইন্ট্রোগেটিভ যদি করেন, ডিডেন্ট প্লাস সাবজেক্ট। সিম্পল কিন্তু, মানে একটা পারলে কিন্তু অন্য সবগুলোই পারা যায়, সবই একই সেন্স। আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন, আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন, ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়নি? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন, ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন। জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। জাকিরকে ইংরেজি শিখতে হয়নি, জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ, জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল?
ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি? ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? সো এইভাবে এই প্রত্যেকটা সেন্টেন্স আমাদের প্র্যাকটিস করতে হবে, এই জাস্ট এই ওয়েগুলো ফলো করে, এই ফরম্যাট গুলো ফলো করে। এরপর দেখেন একটা ভার্ব আছে, উড লাইক টু। এটার ব্যবহার আপনাদের একটু শিখতে হবে। এটাও একটা সেমি মডাল অক্সিলারি ভার্বের ভিতরে যায়। এটা কেমন বা কিভাবে ব্যবহার হয় একটু দেখেন। আমরা জানি উড লাইক টু এবং ওয়ান্ট উভয়ের অর্থ হলো চাওয়া, কিন্তু উভয়ের অর্থ এক হলেও ব্যবহারগতভাবে একটু পার্থক্য আছে। অর্থাৎ উড লাইক টু অর্থ হলো ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, আর ওয়ান্ট অর্থ হলো ব্যক্তির নিজের ইচ্ছা দ্বারা কোনো কিছু চাওয়া। অর্থাৎ কেউ কোনো কিছু দিতে রাজি হলেও জোরপূর্বক তার নিকট থেকে নেওয়া অর্থ প্রকাশ করে। আর যেহেতু কথাবার্তা বলার ক্ষেত্রে ভদ্রভাবে বলা উচিত, তাই কিভাবে উড লাইক টু ব্যবহার করে ভদ্রভাবে কথা বলতে হয় সেটা আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে শিখবো। অর্থাৎ আপনি একটা ফর্মাল প্রেজেন্টেশন দিচ্ছেন বা একটা ভাইবা ফেস করছেন, আপনি বলছেন আই ওয়ান্ট টু সে সামথিং, আমি কিছু বলতে চাই। এটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। সো ইনস্টেড অফ ওয়ান্ট ইউ হ্যাভ টু সে আই উড লাইক টু সে সামথিং। আই উড লাইক টু সে সামথিং। হ্যাঁ, আমি সেখানে যেতে চাই, আই উড লাইক টু গো দেয়ার। আমি এখন বরিশাল যেতে চাই, আইড লাইক টু গো টু বরিশাল। মিমি আজ রাতে নাচতে নাচতে একটি গান গাইতে চায়। মিমি উড লাইক টু সিং আ সং ড্যান্সিং টু নাইট। মিমি উড লাইক টু সিং আ সং ড্যান্সিং টু নাইট। হ্যাঁ, তারা হেঁটে হেঁটে গল্প করতে চায়। দে উড লাইক টু গসিপ ওয়াকিং। দে উড লাইক টু গসিপ ওয়াকিং। আমি এক গ্লাস পান করতে চাই। আই উড লাইক টু ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। আই উড লাইক টু ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। নীলা আপা জাকিরের সাথে কথা বলতে চান। নীলা আপা উড লাইক টু হ্যাভ আ টক উইথ মিস্টার জাকির। নীলা আপা উড লাইক টু হ্যাভ আ টক উইথ মিস্টার জাকির। নীলা আপা উড লাইক টু হ্যাভ আ টক উইথ মিস্টার জাকির। হ্যাঁ, যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, উড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্বের সিম্পল ফর্ম। যেমন, আপনি কি আমাকে সাহায্য করতে চান? উড ইউ লাইক টু হেল্প মি, জাস্ট উডটা সাবজেক্টের আগে আসবে, শুধুমাত্র উডটা। উড ইউ লাইক টু হেল্প মি? কবির কি ব্যাংকে টাকা জমা দিতে চায়? উড কবির লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক? তুমি কি আমাদের সাথে দুপুরে খাবার খেতে চাও? উড ইউ লাইক টু হ্যাভ ইউর লাঞ্চ উইথ আস? রহিম কি মোস্তাকের কাছে পড়তে চায়? উড রহিম লাইক টু লার্ন উইথ মোস্তাক? উড রহিম লাইক টু লার্ন উইথ মোস্তাক? এর আগে যদি আপনি ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করেন, যেমন আপনি কি খেতে চান? হোয়াট উড ইউ লাইক টু ইট? উড ইউ লাইক টু ইট, আপনি কি খেতে চান? ইউ ক্যান সে ইয়েস অর নো। হোয়াট উড ইউ লাইক টু ইট, আপনি কি খেতে চান, কোন জিনিসটা খেতে চান? আই উড লাইক টু ইট ব্রেড, আমি রুটি খেতে চাই। আপনি কখন রাতের খাবার খেতে চান? ওয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার? আমি রাত 8টায় রাতের খাবার খেতে চাই। আইড লাইক টু হ্যাভ মাই ডিনার এট 8 p.m. আইড লাইক টু হ্যাভ মাই ডিনার এট 8 p.m. জাকির কোথায় পড়তে চায়? ওয়ার উড জাকির লাইক টু স্টাডি? ওয়ার উড জাকির লাইক টু স্টাডি? সুমন কেন বিদেশে যেতে চায়? ওয়াই সুমন উড লাইক টু ওয়াই সুমন উড লাইক টু গো অ্যাব্রোড? সুমন উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চায়। সুমন উড লাইক টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ। সুমন উড লাইক টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ। তুমি কিভাবে আমাকে সাহায্য করতে চাও? হাউ উড ইউ লাইক টু হেল্প মি? হাউ উড ইউ লাইক টু হেল্প মি? আই উড লাইক টু হেল্প ইউ বাই পেইং সাম মানি, আমি কিছু টাকা দিয়ে তোমাকে সাহায্য করতে চাই। আই উড লাইক টু হেল্প ইউ বাই পেইং সাম মানি। কে তোমাকে সাহায্য করতে চায়? হু উড লাইক টু হেল্প ইউ? হু উড লাইক টু হেল্প ইউ? করিম সাহেব আমাকে সাহায্য করতে চায়। মিস্টার করিম উড লাইক টু হেল্প মি। কাকে আপনি সাহায্য করতে চান? হুম উড ইউ লাইক টু হেল্প? হুম উড ইউ লাইক টু হেল্প? আমি আমার বোনকে সাহায্য করতে চাই। আই উড লাইক টু হেল্প মাই সিস্টার। আই উড লাইক টু হেল্প মাই সিস্টার। আমি আমার বোনকে সাহায্য করতে চাই। সো এটা হচ্ছে উড লাইক টু। আরেকটা ভার্বের কথা একটু বলি, আমি সবগুলো দেখাই দিব, কনফিউশনে কিছু নেই, জাস্ট একটু দেখেন। এগুলোকে সব কি বলা হয় বলেন তো? সেমি মডেল, অর্থাৎ সাবজেক্টের পর এই ভার্বগুলো বসে, এদের নির্দিষ্ট একটা সেন্স আছে, তারপরে একটা করে কিন্তু মেইন ভার্ব থাকবে। কি থাকবে বলছি? মেইন ভার্ব। তো দেখেন, হ্যাড বেটার বা উড রেদার, এদের ব্যবহারটা কিভাবে হয়। হ্যাঁ, আমরা এইটা একটু যদি দেখি। আহ, আমরা যখন একে অন্যের মধ্যে কথাবার্তা বলি তখন একজন অন্যজনকে উপদেশ দিয়ে থাকি, যেমন তুমি বরং এই কাজটি করো, তুমি বরং আজ থাকো, তার বরং আজ যাওয়া ভালো, তুমি আজ নাই বা গেলে, ইত্যাদি। তো এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে করতে গেলে আমরা কিভাবে করতে পারি? দেখেন,
জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন, তুমি বরং আজ থাকো, ইউ হ্যাড বেটার স্টে টুডে। সুমনের বরং লন্ডনে যাওয়া ভালো, সুমন হ্যাড বেটার গো টু লন্ডন। করিমের বরং কাজটি করা উচিত, করিম হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। করিম হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। পূর্বার বরং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ভালো, পূর্বা হ্যাড বেটার গেট হারসেলফ অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি। পূর্বা হ্যাড বেটার গেট হারসেলফ অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি। তোমার বরং ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত, ইউ হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর। ইউ হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর। আমরা বরং একটা ট্যাক্সি ভাড়া করি, উই হ্যাড বেটার হায়ার আ ট্যাক্সি। উই হ্যাড বেটার হায়ার আ ট্যাক্সি। তোমাদের বরং জাকির হোসেনের বইটি কেনা ভালো, ইউ হ্যাড বেটার বাই দ্য বুক অফ জাকির হোসাইন। ইউ হ্যাড বেটার বাই দ্য বুক অফ জাকির হোসাইন। এরপর দেখেন, যদি আপনি নেগেটিভ করেন, হ্যাড বেটার নট বসাতে হবে। তুমি আজ নাই বা গেলে, ইউ হ্যাড বেটার নট গো টুডে। এটা ব্যবহার না করাই বরং তোমার জন্য ভালো হবে, ইউ হ্যাড বেটার নট ইউজ ইট। ঐশীর বরং এখন গোসল না করাই ভালো, ঐশী হ্যাড বেটার নট বাথ নাও। তোমাদের বরং এদিক ওদিক না ছোটাই ভালো হবে, ইউ হ্যাড বেটার নট ওয়ান্ডার অ্যাবাউট। করিমের বরং রহিমের সাথে কথা না বলাই ভালো হবে, করিম হ্যাড বেটার নট টক টু রহিম। এগুলো সব আমার বইটাতে ধারাবাহিকভাবে দেওয়া আছে, পড়বেন। আর পিডিএফ ফাইলটা এখান থেকে আমি দিয়ে দিব। তাকে এ কথা না বলাই আমাদের জন্য ভালো হবে, উই হ্যাড বেটার নট টেল হিম দিস। জাকির সাহেবের বরং এ দুধ পান না করাই ভালো হবে, মিস্টার জাকির হ্যাড বেটার নট ড্রিঙ্ক দিস মিল্ক। এই হ্যাড বেটার যেটাই, যে অর্থটা দেয়, উড বেটারও সেম মিনিং দেয়, উড রাদার। আমার বরং এই কাজটি করা ভালো, আই উড রাদার ডু দিস ওয়ার্ক। তোমার বরং ভাত খাওয়াই উচিত, ইউ উড রাদার ইট রাইস। তোমার বরং রুটি খাওয়াই উচিত, ইউ উড রাদার ইট ব্রেড। আমাদের বরং এ পথে না যাওয়াই ভালো, উই উড রাদার নট গো দিস ওয়ে। আমাদের বরং ওই পথে যাওয়া ভালো, উই উড রাদার গো থ্রু দ্যাট ওয়ে। এখন আমি আপনাদেরকে একটু বলি, দেখেন, আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমি আপনাদেরকে সবার প্রথমে একটা কথা বারবার বলি, বা আগেও আমি বলেছিলাম, যে আমরা ইংলিশে কথা বলতে গেলে মেইনলি যে প্রবলেমটা ফেস করি, যে সমস্যাটা আমাদের ভিতরে আছে বা যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে সময়ের পরিবর্তন। আমি যখন একজনের সাথে কনভারসেশন করব বা কমিউনিকেশন করব, একটা স্টেবল টাইমে কথাকে রেখে এগোতে পারবো না। আমাদের কিন্তু সময়ের পরিবর্তন করতে হয়, অর্থের পরিবর্তন করতে হয়, কালের পরিবর্তন করতে হয়। আর এই পরিবর্তনটা হয়ে থাকে ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। তো আপনি যখন একজনের সাথে ইংলিশে কথা বলছেন বা একটা টপিকের উপর স্পিকিং করছেন, একটা সার্টেন টাইমের উপর কথাকে রেখে এগোতে পারবেন না, বিভিন্ন টাইমে একটা কথাকে বলতে হয়। এই বিভিন্ন টাইমে কথাকে বলার জন্য ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মেট চেঞ্জ করতে হয়। সেইটা আমরা পারি না বলেই ইংলিশে কথা বলতে পারি না। তো আমি বলছিলাম, যদি টেন্স, মডাল, সেমি মডাল এগুলো জানা থাকে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, আপনি বাংলায় যাই ভাবেন না কেন, সেটা ইংলিশে বলতে পারবেন। যেমন মনে করেন, আই বা হি ড্রাইভস আ কার। এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালায়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। হি ড্রোভ এ কার। দেখেন, সাবজেক্ট হি, অবজেক্ট এ কার। কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য আমার পরিবর্তনটা কোথায় হয়? ভার্বের ফর্মে। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি ওয়াজ। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। সে একটা গাড়ি চালাতে থাকবে। হি উইল বি ড্রাইভিং আ কার। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। পাস্ট পারফেক্ট টেন্স। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। হ্যাঁ, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং, এ সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে। হি হ্যাড বিন, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীত থেকে শুরু করে এখনো কোনো একটা কাজ হচ্ছে বা চলছে এরকম বোঝায়। আর পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হি হ্যাড বিন ড্রাইভিং এ কার, অর্থাৎ অতীতে একটা লং টাইম ধরে কেউ কোনো কাজ করছিল, কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল। হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 5 ডেজ। ফর 5 ডেজ, সে 5 দিন ধরে একটা গাড়ি চালাচ্ছিল। সে 5 দিন ধরে একটা গাড়ি চালাচ্ছিল, বাংলাটা এরকম। আর ভবিষ্যতে কোনো একটা কাজ অনেকটা টাইম নিয়ে চলতে থাকবে। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং, DRIVING, a car, ফর
লং টাইম, মনে করেন আমি এটা লিখলাম। হ্যাঁ, সো এইগুলোকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই হচ্ছে আমার 12টা টেন্সের স্ট্রাকচার। অর্থাৎ একটা ভার্ব আমি এখানে ব্যবহার করছি, সেটা হচ্ছে ড্রাইভ, মানে চালানো। এই ড্রাইভ ভার্বের আমার ফর্ম আছে, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। সেই ফর্মগুলো ব্যবহার করে টেন্স মেনটেন করে আমি 12টা সেন্টেন্স লিখলাম। 12টা সেন্টেন্সেই ড্রাইভ ভার্বটাই ব্যবহার করছি, বাট 12টা টাইম দিয়েছে। অর্থাৎ চালাই, চালিয়েছিলাম, চালাবো, চালাইতেছি, চালাচ্ছিলাম, চালাতে থাকবো, সকাল থেকে চালাচ্ছি, এই ধরনের সেন্সটা আমার দিয়েছে। আমার মূলত দরকার হচ্ছে এইটা। আমি কথা বলার ক্ষেত্রে, স্পিকিং করার ক্ষেত্রে, ইংলিশে প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে এই সময়ের পরিবর্তনটা করতে পারি না। আমার কিন্তু 12টা হয়ে গেছে, দেখেন, দেখছেন, 12টা হয়ে গেছে। এবার এই টেন্স দিয়ে একটা কথা আমি বারবার বলছিলাম, শুধুমাত্র টেন্স দিয়ে আমরা আমাদের মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্সটাকে ইংলিশে প্রকাশ করতে পারি না। এই জন্য টেন্সের পাশাপাশি আমাদের মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হবে বা জানতে হবে। যেমন আমি যদি বলি, হি ক্যান ড্রাইভ, DRIV, হি ক্যান ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, হি কুড, সে একটা গাড়ি চালাতে পারতো। দেখেন, ক্যান মানে পারা, কুড মানে পারতো, অতীত অর্থে বসে। হ্যাঁ, হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতো। হি ইউজ টু, হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি নিডস টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানো দরকার বা প্রয়োজন। হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস করে বা সাহস দেখায়। হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার। তো এইভাবে এই সেন্টেন্সগুলো মূলত হয়ে থাকে, মূলত কাভার করতে হয়। আরো দেখেন, হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই একটা গাড়ি চালাবে। হি মে, সম্ভাবনা অর্থে পারা বোঝায়, মে অথবা MIGST, মাইট দিয়ে করতে পারেন। ড্রাইভ আ কার, মাইট হচ্ছে লেস পসিবিলিটি বোঝায়, একটু কম সম্ভাবনা বোঝায়। হ্যাঁ, এরপরে কি বলতে পারি, হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়, আজকে যেগুলো করাইছি, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো, তাকে গাড়ি চালাতে হতো। হি ওয়াজ টু ড্রাইভ আ কার। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল, তার গাড়ি চালানোর কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু, হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি হ্যাড টু ড্রাইভ আ কার। হি উড লাইক টু ড্রাইভ আ কার, তাকে তাকে গাড়ি, সে গাড়ি চালাতে চায়। হি উড বেটার, অর আপনি বলতে পারেন, সরি, উড র্যাদার অর হ্যাড বেটার ড্রাইভ আ কার, এর বাংলা অর্থ তার বরং গাড়ি চালানো ভালো। আচ্ছা, এখানে একটা বাদ থেকে গেছে, এই যে হি ইজ সাপোজ টু, ওয়াজ সাপোজ টু, এখানে একটা সেন্টেন্স তৈরি করা যায়, যেমন হি ইজ, দেখেন, হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে যাচ্ছে। এটা অনেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে করতে পারেন, বাট না। অ্যাম, ইজ, আর ওয়াজ, আর গোয়িং টু, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড বা সেমি মডেল অক্সিলারি ভার্ব, এবং ড্রাইভিংটা মেইন ভার্ব। এবং এই দেখেন, হি ওয়াজ, সে গাড়ি চালাতে যাচ্ছিল। হ্যাঁ, গোয়িং টু ড্রাইভ আ কার, আমি এটা স্কিপ করে ফেলছি, মানে এই জিনিসটা কেমন আমি একটু বলি। এটা BCS এর একটা কোশ্চেন, দেখবেন। এই দেখেন, আমার দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে হি ইজ গোয়িং টু ওপেন আর শপ, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা দোকান খুলতে যাচ্ছে। দুটো বাক্য, হ্যাঁ। একটা হচ্ছে হি ইজ গোয়িং টু ওপেন আর শপ, মানে হচ্ছে কি, সে একটা দোকান খুলতে যাচ্ছে। আরেকটা বাক্য হচ্ছে যে হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, অর্থাৎ সে বাজারে যাচ্ছে। এই যে দুটো বাক্য লিখলাম, এখন আমার কোশ্চেনটা হচ্ছে এই দুটো বাক্যের ভিতরে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আপনি দেখলে খোলা চোখে বলবেন যে দুটোই প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট না, এখানে দুটোই প্রেজেন্ট কন্টিনিউয়াস না। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ডেফিনেশন কি বলেন তো? কোন একটা কাজ
রাইট নাও হচ্ছে, বর্তমানে কেউ কোনো কাজ করছে, একটা কাজ এখন হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে। যেমন হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে, মানে সে এখনই যাচ্ছে, হাঁটছে, এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর উপরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না কেন দেখেন, উপরের বাক্যটার বাংলা অর্থ হচ্ছে হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, মানে সে একটা দোকান খুলতে যাচ্ছে। দোকান খুলতে যাচ্ছে মানে সে একটা দোকান চালু করতে যাচ্ছে। চালু করতে যাচ্ছে মানে সে একটা দোকান লঞ্চ করতে যাচ্ছে, মানে ইন ফিউচারে সে একটা দোকান খুলবে সেই কথাটা বলছে, যে এখনই দৌড়াচ্ছে দোকানটা খুলতে এরকম না। তার মানে এটা কিন্তু একটা ফিউচার পসিবিলিটি বোঝায়। ইজ গোয়িং টু এখানে সেমি মডাল অক্সিলারি ভার্ব, এই ওপেন শব্দটা এই জায়গাটাতে হচ্ছে মেইন ভার্ব। ইজ গোয়িং টু দেন ওপেন, এটা একটা মেইন ভার্ব। সো এইভাবে এই ফাংশনগুলো বা এই সেন্সগুলো আপনাদেরকে একটু বুঝতে হবে, আপনাদেরকে একটু নেওয়ার চেষ্টা করতে হবে। আপনারা যদি এটা বুঝতে না পারেন, নিতে না পারেন, তাহলে হবে না। অর্থাৎ ইজ গোয়িং টু, আবার বলছি, এই যে আমি ক্লাস নিচ্ছি, ক্লাসের আগে আমি বলি না যে টুডে ইন দিস ক্লাস আই এম গোয়িং টু ডিসকাস অন দিস টপিক, আই এম গোয়িং টু টক অ্যাবাউট অন দিস টপিক। এই যে অ্যাম গোয়িং টু এর পরে ডিসকাস, টক, এই যে ওপেন, ওই যে ড্রাইভ, একটা ভার্ব ব্যবহার করা, এইটাই মূলত সেমি মডাল অক্সিলারির পরিচয়। যখন ওই গোয়িংটাই মেইন ভার্ব, সে ইজ গোয়িং টু মার্কেট, এটা আমার জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ইজ সিঙ্গিং আ সং, ইউ আর ইটিং রাইস, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এই জন্য এই অ্যাম ইজ আর গোয়িং টু প্লাস V1, এটা সেমি মডেলের একটা সেন্টেন্স। তো যাই হোক, এখানে একটা পার্টিকুলার ভার্ব, সেটা হচ্ছে ড্রাইভ। ড্রাইভ মানে কি? চালানো। এইটা দিয়ে আমি টোটাল 30টা সেন্টেন্স লিখছি। এই 30টা সেন্টেন্স আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, এবং এই প্রত্যেকটা সেন্টেন্স এর বাংলা অর্থটা আপনারা একটা আলাদা খাতায় লিখবেন। যদি কেউ এইটা লিখতে পারেন, দেখেন এইটাই ল্যাঙ্গুয়েজ। এইটা ওই যে মানে যে কোনো একটা রোগ হলে ডাক্তার মেডিসিন দেয় না, জ্বর হলে বা যে কোনো রোগ হলে ওষুধ দেয় না, এটা মনে করেন আপনার একটা ক্যাপসুল বা মেডিসিন। মানে এই 30টা বা 31টা সেন্টেন্স এখানে আছে, এই সেন্টেন্সগুলোর অ্যাকচুয়াল বাংলা অর্থ যদি কেউ বের করতে পারেন, এবং এই সেন্টেন্সগুলো নেগেটিভ ইন্ট্রোগেটিভ আর WH ওয়ার্ড অ্যাড করে একটা করে নেগেটিভ ইন্ট্রোগেটিভ যদি কেউ করতে পারেন, আমি বলবো সে ইংলিশে পারফেক্ট হতে পারবেন। তাকে কেউ আটকায় রাখতে পারবে না, সে দ্রুত সময়ের ভিতরেই এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। কারণ জাস্ট এইগুলোকেই আমরা আমাদের কনভারসেশন প্রেজেন্টেশনে অ্যাপ্লাই করব। হ্যাঁ, ডিসক্রাইব আকারে আমরা সেগুলোকে বর্ণনা করবো, বাট এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল থিংস, অ্যাকচুয়াল টাইম, অ্যাকচুয়াল সেন্স। এখানে আমার মেইন ভার্বটা কি ছিল? ভার্বটা ছিল হচ্ছে ড্রাইভ। এই ড্রাইভ মানে কি? চালানো। এই চালানো কথাটাকে 31টা 31 ওয়েতে আমি লিখেছি। এইটা আপনি নতুন একটা ভার্ব নেন, আপনার অবজেক্ট চেঞ্জ হয়ে যাবে। ড্রাইভের জায়গায় রাইট নেন, ফর এক্সাম্পল হি রাইটস। রাইটস এর সাথে তো কার হয় না, হি রাইটস আ লেটার, হি রাইটস আ বুক, হি রাইটস আ পেপার, এগুলো হতে পারে। তো যে ভার্ব বসাবেন ওইভাবেই অটোমেটিক্যালি অবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে। ফাংশন হচ্ছে ভার্বের। আর ভার্বের ফর্মেট চেঞ্জ করতে হবে টেন্স, মডাল, সেমি মডাল মেনটেন করে। টেন্সে মেইন ভার্বের ফর্মেট চেঞ্জ হয়, বাট মডাল সেমি মডালের একটা সুবিধা হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এদের পরে যে মেইন ভার্বটা সেটা কিন্তু ড্রাইভই আছে, আইএনজি হয়নি কোথাও। সো এটা হচ্ছে একটা সুবিধা। তো এইভাবে এই 31টা সেন্টেন্সের বাংলা অর্থ এবং প্রত্যেকটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ আমি দেখাইছিলাম। এই একটা সেন্টেন্সকে আবার 12টা সেন্টেন্সে পরিণত করা যায়। যেমন এই যে হি ড্রোভ এ কার, মনে করেন এটাকে আমি আলাদাভাবে যদি নেই, আপনাদেরকে একটু বুঝাই বলি, এইটাকে কিন্তু 12টা সেন্টেন্সে নেওয়া যায় জানেন। এই যে বাক্যটা ছিল হি ড্রোভ এ কার, আমি যদি এটাকে নেগেটিভ করি, হি ডিডেন্ট, হি ডিডেন্ট ড্রাইভ এ কার, সে গাড়ি চালিয়েছিল, সে গাড়ি চালায়নি। ইন্ট্রোগেটিভ, ডিড হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালিয়েছিল? নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি। এই দুটো লাস্টে যে দুটো সেন্টেন্স লিখছি, এগুলো হচ্ছে মূলত ইয়েস নো কোশ্চেন। এখন এর আগে যদি আপনি WH ওয়ার্ড বসান, তাহলে WH ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে। সেটা কেমন হবে? যেমন আপনি যদি এই জায়গাটাতে বলেন যে ওয়ার ডিড হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালিয়েছিল। ওয়েন ডিড হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালিয়েছিল। হাউ ডিড হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালিয়েছিল। হোয়াই ডিড হি ড্রাইভ আ কার, আপনার যে WH ওয়ার্ডের প্রয়োজন আপনি সেই WH ওয়ার্ড বসাবেন আপনার সিচুয়েশন অনুযায়ী। তো এইটাকে বলে ট্রান্সফর্ম করা। একটা সেন্টেন্সকে আমি আবার কি করে ট্রান্সফর্মটা করছি, জাস্ট এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এখানে ডিড বড় হাতের হয়ে গেছে, ছোট হাতের হবে। তো এই ট্রান্সফরমেশন গুলো আপনাকে বুঝতে হবে। তো এইখানেও এই যে নেগেটিভ ইন্ট্রোগেটিভ, যে ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি। ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি। এইটা আপনি কিভাবে কাভার করবেন? দেখেন, আপনি এখানে কি বলতে পারেন যে ওয়ার ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়নি।
ওয়েন ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়নি। হাউ ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়নি। ওয়াই ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়নি। সে এইভাবে আপনাকে চেঞ্জটা করতে হবে। অর্থাৎ দেখেন এই হি ড্রোভ এ কার একটাই বাক্য, সেইটাকে ট্রান্সফর্ম করে আমি আবার কতগুলো বাক্যে পরিণত করেছি। দেখছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। তো এই যে আহ, জায়গাটা যেটা করলাম, এই যে 31টা সেন্টেন্সকে আবার আলাদা আলাদা ভাবে 12টা সেন্টেন্সে পরিণত করা যায়। তাহলে আমি যদি এটা, দাঁড়ান, আমি আমি তো কি বলে এটাকে, জাস্ট একটা মিনিট। 31টা সেন্টেন্সকে আপনি যদি আবার 12টা করে আলাদা সেন্টেন্সে পরিণত করেন, আপনার টোটাল সেন্টেন্স দাঁড়ায় কয়টা জানেন? 372। 372, 372। 372টা বাক্য। হ্যাঁ, যদি কেউ জানে, এটা জানা তো কঠিন না, তাই না? তার এই ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনোদিন কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। এইগুলোকেই জাস্ট প্র্যাকটিক্যাল কনভারসেশন, প্রেজেন্টেশন, ট্রান্সলেশনে অ্যাপ্লাই করতে হয়। তাহলে আমি সেন্টেন্সগুলো আরেকবার বলে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ক্লাস শেষে নিজেরা বাংলাগুলো করবেন, আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। রেকর্ড ক্লাসও দ্রুত দিয়ে দিব। নেক্সট ক্লাসে আমি আপনাদের কাছ থেকে নতুন একটা ভার্ব দিয়ে এটা জিজ্ঞাসা করব। বুঝতে পারছেন আমার কথা ক্লিয়ার? বোঝাতে পারছি আমি? স্যার। স্যার, স্যার। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসগুলো কেউ মিস দিবেন না। আর এইটা যদি আপনারা পারেন, বললাম না, একটা ক্যাপসুলের মতো, একটা তাবিজের মতো কাজ করবে এটা আপনার জন্য। এটা আমার বইয়ের 30 নম্বর বা 31 নম্বর চ্যাপ্টারে আছে, যে 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ অন ভার্ব। সেখানে সেন্টেন্স দেওয়া আছে, নেগেটিভ দেওয়া আছে, ইন্ট্রোগেটিভ দেওয়া আছে। বইটাতে আছে, দেখেন 30 বা 31 চ্যাপ্টারে আছে। 30 বা 31 চ্যাপ্টারে 30+ সেন্টেন্স প্র্যাকটিস স্যার, স্যার, স্লাইডগুলোকে দিয়ে দিবেন, স্যার। দিব। প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ, ওদের তো এইটা কিন্তু দ্রুত কিভাবে পান? দ্রুত পড়ার জন্য প্র্যাকটিস করতে হবে। ওই যে বললাম না, একটা সেন্টেন্সকে আবার 12টা ফর্মে ট্রান্সফর্ম করা, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, এটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে। হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 5 ডেজ, সে 5 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছিল। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর লং টাইম, সে অনেক দিন ধরে গাড়ি চালাতে থাকবে। হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। উড মানে সে গাড়ি চালাতো, অতীতে কেউ কিছু করতো। ইউজ টু, করতে অভ্যস্ত ছিল। হি নিডস টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো প্রয়োজন। হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস দেখায়। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই একটা গাড়ি চালাবে। হি মে ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতেও পারে সম্ভাবনা অর্থে। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে যাচ্ছে। হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে যাচ্ছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি উড লাইক টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে চায়। হি উড রেদার অর হ্যাড বেটার ড্রাইভ আ কার, তার বরং গাড়ি চালানো ভালো। ক্লিয়ার করতে পারছি? আর নেক্সট ক্লাস থেকে আমি একদম ফ্রি হয়ে যাব। আমার ওইখানে আগের ব্যাচে কিছু ফ্রি সেশন ছিল, সেটা শেষ করেছি। তো আপনাদের আরো ফুল টাইম দিয়ে ক্লাসগুলো নিতে পারবো, এবং 10টাতে শিফট করবো আপনাদের ক্লাসগুলো, কারণ এখন থেকে আমরা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতর মুভ করব। আবারও বলছি, যারা এখনো পর্যন্ত আমার বকেয়া টাকা পেইড করেননি, আগামীকালকের ভিতরে যদি না করেন, আপনাদের আমি ওই জায়গাগুলোতে নিতে পারবো না, অ্যাড করতে পারবো না, কারণ আমি পার্সোনাল সেশন, ল্যাঙ্গুয়েজ ক্লাব শুরু করব। অন টু ওয়ান সেশনগুলো আমি নিব, আমি শুরু করব। আর প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতরে মুভ করবো, এবং এই ক্লাসগুলো প্রত্যেকটাই অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। কেউ মিস দিবেন না, থাকার চেষ্টা করবেন। দেখবেন এই মাসের ভিতরে আপনি খুব দ্রুত একটা ভালো ইমপ্রুভমেন্ট পেয়ে যাবেন। আর এগুলো একটু কাভার করে আসবেন, ঠিক আছে? আর কোনো কোশ্চেন যদি থাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আর আগামীকাল থেকে আমি অনেক লং টাইম ধরে ক্লাস নিব, এবং ডিটেলস আপনাদের সাথে কথা বলবো ক্লাসে, অনেক কোশ্চেনের অ্যান্সার দিব। আর আপনাদের কাছ থেকেও এই প্রেজেন্টেশন টেস্টগুলো প্রত্যেকটা কাজ আমি নিব। তো ভালো